হ্যালো এভরিওয়ান, এই যে কিচেনে রান্না করছি। এখানে এই যে কাঁকরোল ভাজি বসিয়েছি। আমরা এভাবে বাড়িতে, আমার দাদি বাড়িতে এভাবে করতেন, আমার মা এভাবে করেন। একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে একটু পেঁয়াজ, জাস্ট শুধু একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে, অল্প লবণ দিতে হয়, না হলে তিতা লাগে, ভালো লাগে না। তো হালকা লবণ দিয়ে এভাবে মেখে নিয়ে তারপরে এই যে তেলের মধ্যে, আমি হালকা তেলেই ভাজি, এত ডুবিয়ে ভাজি না, সবসময় হালকা তেলে খাই, তেল কম খাওয়ার চেষ্টা করি। আর এই যে এখানে মশলা কষিয়ে নিচ্ছি, বাসা মাছ একটু ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে। আর এখানে ডাল হয়ে গেছে আজকে, বাদ বাকি কিচেন ক্লিনিংয়ের কাজ চলছে। তো আমার মানে পুরো কিচেনটা ক্লিন হচ্ছে, এক একদিন এক একটা করে করে সেকশন করে করে। তার মধ্যে গতকালকে আমি এগুলো করেছিলাম। আমার আসলে খুব লাগে, আমি প্রতিদিন রান্নার পরে আমি কিচেনটা ক্লিন করি, না হলে আমার ঘুমই আসবে না, মানে খেতে আমি রান্নাঘরে ঢুকতেই পারবো না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি যখন জব করতাম তখনও আমি অফিস থেকে এসে আমি দৌড় দিয়ে কিচেনে চলে আসতাম, কাপড়টা চেঞ্জ করে এসে তারপরে আমি রান্না শুরু করে দিতাম। কাটা বাছা ওরা সবসময় করে, কিন্তু আমার রান্না আমি কারোর হাতে খেতে পারি না, নিজে রান্না না করে আমার শান্তি হয় না। আমার দাদিদের দেখছি, আমার দাদি করতেন এরকম, কখনো কারোর হাতে রান্না খেতেন না। হ্যাঁ, আমাদের বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিলেন, সে 22 বছর থেকে গেছেন। তো তখন দেখতাম। আর আমার এই যে তরকারির রং লাল হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মরিচটা, এটার আবার কালার খুব ভালো। হ্যাঁ, ওটা আমি করে কী বলে, হাতে ভাঙানো, মানে পেশানো, নিজেরা মেশিন দিয়ে পেশানো মরিচ আর কি। তো সেটার জন্য কালারটা এত সুন্দর, কিন্তু অতটা ঝাল নাই, বাট কালারটা খুবই সুন্দর। তো যাই হোক, আজকে এটা রান্না করব, এই জন্য একটু এত লাল মনে হচ্ছে। আমরা তরকারিতে ঝালও খুব কম খাই। হ্যাঁ, ঝাল তেল কম, হালকা হালকা রান্না। তো আমি যেটা বলছিলাম, আমাদের বাড়িতে কাজ করতেন ওরকম, আমাদের একজন হেল্পিং হ্যান্ড ছিলেন। তো আমার দাদি কখনো মানে তাকে দিয়ে কোনো রান্না বান্না, আমরা যখন ছোটো ছিলাম আমার মা হয়তো একটু রান্না করতে পারতেন না, তবুও আমার দাদি মানে ওনার হাতে, আমরা ফুপু ডাকতাম, ওনার হাতে রান্না খেতেন না। এই রকম আর কি, আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি। তো কী করবো বলেন, আমাদের আর দোষ কী? এই জন্য পারি না। আমার যত ঝামেলায় থাক, যাই থাক, আমি সব সময় এসে কী করি, দৌড় দিয়ে কিচেনে এসে আমার নিজের হাতে রান্না করে আমি তারপরে খাবো। আমি থালাবাটি কখনো, আরেকদিন আরও গল্প করবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, বাই। স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফ।